আপনারা দেখছেন আমরা কিন্তু ইতিপূর্বে একটা কয়েল বাঁধাই করছি সোজা প্যাচ। তো আমরা এখন পাশাপাশি আরেকটা কয়েল বাঁধাই করবো উল্টা প্যাচ দিয়ে। এর জন্য আমরা কিন্তু আর্মেচারটা সেট আপ করে নিচ্ছি। আর্মেচার এবং ডাইস কীভাবে সেট আপ করবেন এটা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। তো আসুন আমরা এখন দেখি যে আমাদের কেমন হয়েছে। যে এটা আমরা প্রথম কিন্তু হাত দিয়ে কিছু প্যাচ দেবো যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা, এটা আপনারাও দেখবেন এইভাবে যে সব ঠিকঠাক জায়গায় যাচ্ছে কিনা, প্যাচ তার সব ঠিক আছে কিনা, তার টাইট ঠিক আছে কিনা, হাত দিয়ে এরকম নাড়াই দেখবেন। যখন দেখবেন সব ঠিকঠাক আছে তখনই কিন্তু আপনি মোটর দেবেন। তা আসুন আমরা কিন্তু মোটর দেই। আমরা এখানে কন্ট্রোল প্যানেল সেট করে রাখছি, আমরা এখন মোটর দেবো এবং আমরা পেজ দেখবো যে কেমন হয় আমাদের। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু আমরা পেজ শুরু হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু কয়েল পাশাপাশি বাছাই করে আপনাদেরকে দেখাবো যে আমাদের কয়েলটি কেমন হয়। আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি সবাই। তো আমাদের পেজ সংখ্যা শেষ। আমরা এখন দেখবো এটা কয়েলটা খুলে যে আমাদের পেজটা কেমন হয়েছে। তো দেখেন আমরা কিন্তু কয়েলটা ছাড়াই নিছি। তো আমরা যদি এখন আপনাদেরকে দেখাই যে পাশাপাশি কয়েল কিন্তু আমরা বাঁধাই করছি, দেখেন কত সুন্দর হয়েছে এবং খুব টাইট সহকারে কিন্তু এই কয়েলটা হয়েছে। তো এখন যদি আপনি এই পাশের কয়েল আবারও বাঁধাই করেন, দেখেন পর্যাপ্ত জায়গা কিন্তু এই পাশে আছে। এ পাশে আপনি যত পেজ দেবেন না কেন কোনো সমস্যা নেই। এই পাশাপাশি কয়েল কিন্তু আমরা বাঁধাই করে আপনাদেরকে দেখালাম এই মেশিনে একবারে কিন্তু তার ছেড়েনি, তার কাটেনি। তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি মেশিনই কয়েলের ফ্রেশভাবে আপনি বাঁধাই করতে পারবেন। তবে যাদের এই মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনিও দুই তিনবার একটু চেষ্টা করবেন। চেষ্টা করে আগে কন্ট্রোল প্যানেলটা চালানো শিখবেন, আর্মেচার এবং ডাইসটা সেট আপ করা শিখবেন। দেখবেন আপনি আমার চেয়েও ভালো পারবেন এবং খুব সহজ এবং অতি অল্প সময়ে কিন্তু কয়েল বাঁধাই শেষ করতে পারবেন। এটা হলো মেনলি আপনি সেট আপটা, তারটা কতটা টাইট করবেন, ঢিলা করবেন, এটা আপনি সেট আপ করবেন আমাদের সেট আপ ভিডিও দেখে। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।